এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব লালবাগের পোস্তায় সহকর্মী রিয়াজ সুমনের কাছে। রিয়াজ, চামড়ার দাম নিয়ে ব্যবসায়ী আর আড়তদারদের দ্বন্দ্ব প্রতি বছরই থাকে, এবারে চিত্রটা কেমন দেখছেন? ধন্যবাদ রুবা। আমি আছি পোস্তায়। আসলে পোস্তা আপনি জানেন যে চামড়ার প্রক্রিয়াজাত এবং সংরক্ষণের একটি আদি স্থান, এবং এখানে আসলে বরাবরই এই চামড়া বেচা কেনার জন্য বিখ্যাত। তবে যদিও সাভারে এখন এটি টেনার স্থানান্তরিত হওয়ার পরে এটি এখন দুভাগে ভাগ হয়েছে, তবে এখনও এই জায়গাটা জমজমাট রয়েছে। আজকে ঈদের দ্বিতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালোই চামড়া আসছে, বেচা কেনা হচ্ছে বিভিন্ন আড়তগুলোতে, এবং সে আড়তে তারা আসলে এই মুহূর্তে বেচা কেনার যে কার্যক্রম সেটি চলছে, এবং সকাল থেকে কিন্তু এই কার্যক্রম ছিল। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কার্যক্রম বেড়েছে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আড়তে সেই চামড়াগুলো বিক্রি হচ্ছে, এবং সেগুলো নিয়ে আসলে আজকে দ্বিতীয় দিনের মতো সংরক্ষণের কাজগুলো চলছে। তবে রুবা, আপনাকে জানিয়ে রাখি, এই চামড়ার দাম নিয়ে কিন্তু বিক্রেতাদের মধ্যে একটি হতাশা রয়েছে, তাদের মধ্যে একটি ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে সরকারের যে বেঁধে দেওয়া দাম, সেই দামে তারা চামড়া বিক্রি করতে পারছেন না। বিশেষ করে চামড়া বিক্রি করার কথা বর্গফুটে, সেটি তারা বিক্রি করতে হচ্ছে পিস হিসাবে। তবে সেই পিস গতকালকে যে দামটা ছিল প্রতি পিস সর্বনিম্ন 700 থেকে 800 টাকা, সেটি আজকে আরও কমে গিয়েছে। অর্থাৎ প্রতি পিস চামড়া আজকে এখানে বিক্রি করা হচ্ছে 600-700 টাকায়, অর্থাৎ দাম কমেছে। এবং এটি নিয়ে বিক্রেতা এবং ফরিয়াদের মধ্যে এটি ক্ষোভ রয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যে দান করা যে চামড়াগুলো, সেই চামড়াগুলো নিয়েও কিন্তু বিক্রেতাদের মধ্যে, বিশেষ করে মাদ্রাসা বা মসজিদগুলোর মধ্যে সে ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে আসলে এই চামড়া বিক্রি করে যে একটি টাকা পাওয়ার কথা মসজিদের কল্যাণ ফান্ডের জন্য, সেটি তারা পাচ্ছেন না। অর্থাৎ তাদের যেটুকু প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গাটাতে আসলে তারা যেতে পারছেন না। তো এই অবস্থার মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর পোস্তায় চামড়ার বেচা কেনা চলছে, এবং সেখানে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুই পক্ষের মধ্যেই একটি মতবিরোধ রয়েছে। আমরা এখন চলে যাব নাটোরে। সেখানে আছে আমাদের সহকর্মী মর্তুজার কাছে সেখানকার চামড়ার খবরাখবর জানবো। মর্তুজা, আপনি সেখানকার অবস্থা আমাদেরকে জানাবেন। সুমন, আমরা আছি নাটোরে, দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজারে। এখানে প্রায় 21 লক্ষ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কিন্তু নির্ধারণ করা হয়েছে, কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে প্রচুর সংখ্যক চামড়া কিন্তু সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ না করার ফলে কিন্তু নষ্ট হয়েছে। আমরা স্থানীয় আড়তদার এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে যাদেরকে অনুদানের লবণ দেওয়া হয়েছিল, সেই লবণ কিন্তু চামড়া প্রক্রিয়াজাতকরণ করে ব্যবহার না করে বিক্রি করে দেওয়া বা রেখে দেওয়ার কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে। বেশিরভাগ অনেক চামড়া কিন্তু নষ্ট হয়েছে। নাটোরে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে চামড়া সংগ্রহ করা হয়, এবং এখান থেকে সাভারের ট্যানারিতে ট্যানারিতে বিক্রি করা হয়। নাটোরে আমরা দেখেছি যে এইসব আড়তে গরুর চামড়া মানভেদে 600 থেকে 1000 টাকা কেনা বেচা চলছে, এবং খাসির চামড়া 10 থেকে 50 টাকায় কিন্তু কেনা বেচা চলছে। ব্যবসায়ীরা বলছেন যে ঈদের দিন থেকে কিন্তু চামড়া কেনা বেচা শুরু হয়েছে। এটি বিভিন্ন জেলা থেকে আরও 3 থেকে 4 দিন কিন্তু নাটোরের এই পাইকারি আড়তে কিন্তু চামড়া আসা শুরু হবে, এবং তারপরে এখানকার যে আড়তদাররা রয়েছেন সেটি প্রক্রিয়াজাতকরণ করে সাভারের ট্যানারিতে পাঠাবেন। এবং ব্যবসায়ীরা বলছেন যে প্রতি বছর কিন্তু বিপুল সংখ্যক চামড়া কিন্তু বাকিতে সরবরাহ করতে হয়, ফলে তাদের লোকসান হয়। যদি এবার নগদের সংগ্রহ চামড়া তারা বিক্রি করতে পারেন তাহলে কিন্তু লাভ হবে না। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে চামড়া যেন সঠিকভাবে লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণ করা হয়, সেই ব্যাপারে তারা সহায়তা এবং প্রশিক্ষণ দিয়েছিলেন, কিন্তু সেই চিত্র কিন্তু আমাদের চোখে পড়ে না। আমরা দেখেছি সকাল থেকে নাটোরের বিভিন্ন আড়তের সামনে নষ্ট হয়ে যাচ্ছে চামড়া কিন্তু
ওখানে রেখে দেওয়া হয়েছিল এবং অনেকে কিন্তু চামড়া বিক্রি করতে এসেও ফিরে গেছেন নষ্ট হয়ে যাওয়ার কারণে। আড়তদাররা বলছেন যে লবণ দিয়ে যে প্রক্রিয়াজাতকরণ করে রাখার কথা অথবা যে সময় চামড়া নিয়ে আসার কথা সেই সময় কিন্তু না নিয়ে আসার কারণে কিন্তু সেই চামড়াগুলো নষ্ট হয়েছে। তবে গতবারের তুলনায় কিন্তু চামড়ার দাম নিয়ে হতাশই যারা কোরবানি দিয়েছেন তারা বলছেন যে দাম আরেকটু বেশি থাকলে কিন্তু তাদের জন্য ভালো হতো। এই ছিল নাটক থেকে চামড়া বাজারের সর্বশেষ খবর।